ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিয়ে কি বললেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী? দল বদলু অর্জুন সিংকে নিয়েই বা বীজপুরের কর্মবীর বিধায়ক সুবোধ অধিকারী ঠিক কি বলেছেন? দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। এটা তো দল সিদ্ধান্ত নিয়ে এটা করেছে। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে আপনারা দেখেছেন 2019-এ কীভাবে লোকসভা নির্বাচনে বিজেপি কি তাণ্ডব আপনারা দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আমার রাজনৈতিক জীবনে ব্যারাকপুর লোকসভার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আর নেত্রী মুখ্যমন্ত্রী ব্যারাকপুর লোকসভার মানুষকে দিয়েছে। তিনি তার পরিবার যে বিলং করেন, তিনি প্রথমে রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। তার যে পিতা ছিলেন তিনি প্রিন্সিপাল ছিলেন, কলেজের প্রিন্সিপাল ছিলেন। মা টিচার, মানে যেমন ফ্যামিলি বিলং করেন। তারপরে একটা তার রাজনৈতিক জগতের বাইরে একটা আলাদা পরিচিতি আছে, সাংস্কৃতিক জগতের মানুষ, তিনি ভালো অ্যাক্টার। সেই জায়গায় দাঁড়িয়ে মাটির মানুষ, সব মানুষের সঙ্গে সিম্পলি তিনি চলাফেরা করেন, মানুষের সঙ্গে সব শ্রেণীর মানুষের সঙ্গে তিনি কথা বলেন, সবসময় মানুষের কাছে অ্যাভেলেবেল। এই জন্য আমরা খুবই খুশি যে পার্থ ভৌমিক আমাদের রাজনীতির অভিভাবক প্রার্থী করেছে। ওর ভাইপো তো বলছে পরিবারের লোক পল্টুরা। আমি এর আগে মাইক ধরে বলেছিলাম, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, এলাকা তোলাবাজি লুটপাট করার জন্য সে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, এমপি হওয়ার চেষ্টা করে, এমএলএ হওয়ার চেষ্টা করে, মানুষের কাজ করার চেষ্টা করে না। এবারে ব্যারাকপুরের মানুষ সেই জবাবটা দেবে। শান্তি ব্যারাকপুর চাইছে। উল্টে পার্থ ভৌমিকের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ করছে, সে শাহজাহানের সাথে যুক্ত আছে, অনেক জমি কিনেছে, এইসব। আমি একটা কথা বলি, যেই লোকটা নিজে তোলাবাজ, যে লোকটা নিজে এলাকা অশান্ত করে, যে লোকটা নিজে ক্রপটর, নিজের পলিটিক্যাল স্ট্যান্ড ঠিক নেই, একবার তৃণমূল একবার বিজেপি, একবার তৃণমূল একবার বিজেপি। তো পল্টুরাম যেরকম বিহারে রয়েছে, সেটা বাংলায় রয়েছে। আপনাকে এটা শুধু বলে রাখি, বিজেপি যারা করে তারা ধন্দে পড়ে গেছে তাদের লিডারকে। শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।